বৃদ্ধা শাহরুন্নেসার ঘরের মেঝেতে এভাবেই ছড়িয়ে ছিটিয়ে আছে কাঁঠালের কিছু বিচি, কয়েকটি আলু আর নষ্ট হয়ে যাওয়া কয়েকটি কাঁচামরিচ। নামমাত্র একটি চুলো থাকলেও নেই চাল কিংবা ডাল। তাই তো সচরাচর এই চুলোতে আগুন জ্বলে না। মানুষ কত মাছ গোশ খাচ্ছে, আমি তো খাতে পারছি। আমার একদিন হাতে দিলে সেই খায়, আমি তো কিনে খাই। ঠিক কত বছর আগে পেট ভরে তৃপ্তি করে ভাত খেয়েছেন, ভুলে গেছেন বৃদ্ধা শাহরুন্নেসা। মাছ মাংস তো দূরের কথা, এখন দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতেও হিমশিম খেতে হয় অসহায় এই বৃদ্ধাকে। একটা মাছ আমি কি করে কিনে খাবো? ভাতই জুটাতে পারিনি। 2 দিন 3 দিন পরে একদিন হাইয়া খাই, ও একটু হাতে দেয়, ও একটু হাতে দেয়, তাই একটু খাইতে জান পারছি না। বয়সের ভারে নুয়ে পড়লেও পেটের দায়ে আর ক্ষুধার জ্বালায় ঘর থেকে প্রতিনিয়তই বের হতে হয় তাকে। এ গ্রাম ও গ্রাম ঘুরে কচুর লতি আর শাক পাতালতা সংগ্রহ করেন। এরপর সেগুলো নিয়ে স্থানীয় বাজারে রাস্তার ধারে বিক্রি করতে বসে যান। কখনো বিক্রি হয়, আবার কখনো অবিকৃতই থেকে যায়। যা আয় হয় তা দিয়ে কোনো মতে চলে সংসার। আমি শাক ওই মাঠে যাইয়া কয়াটি কই শাক নিয়ে আসি, তাই 1.5 কেজি চাইলে কিনে খায়। কচু শাক, কলমি শাক, ঘেটকল, এই জাতীয় যেগুলো আর কি বন বাগানে হয়, এই জাতীয় শাক পাতাড়ি সে তুলে নিয়ে এসে আমাদের সামনের পারে বিক্রি করে। এমন এমন দিন থেকে আমি ভাই দেখেছি যে আপনার রাত্রি 11:30 12টা বাজে উনি ঠিক ওইভাবে বসেই আছে, অল্প কয়টা কচু শাক, অল্প কয়টা কলমি শাক, এই জাতীয় জিনিসপাতি নিয়ে। তো মাঝে মাঝে এতই খারাপ লাগে যে তার হাতে 20-50 টাকা দিয়ে বলি যে আপনি এটা নিয়ে বাসায় চলে যান আর এগুলো ফেলে দেন। এই মহিলা 10-12 বছর ধরে আমাদের এই বাজারে দোকানদারি করে, বিভিন্ন জায়গা থেকে মাল নিয়ে আসে। গরিব মানুষ, আমরা চোখের সামনে দেখতেছি এভাবে দোকানদারি করে। এই কাকিটা আমরা প্রতিদিন দেখি রাত 10:30 11টা পর্যন্ত উনি থাকেন। হয়তো অসহায় মানুষ 2টা পয়সা ইনকাম করার জন্য, তারপরে দেখা যাচ্ছে কচুর লতি, কচুর শাক, এগুলো নিয়ে এসে রাত 10টা 11টা পর্যন্ত বসে থাকে। আসলে এই কষ্টের জীবন খুব বেদনাদায়ক। তীব্র ক্ষুধাকে সঙ্গী করে এভাবেই প্রায় 20 বছর ধরে লড়াই করে চলেছেন অসহায় শাহরুন্নেসা। তবে কঠিন এই বাস্তবতাকে ভাগ্যের নির্মম পরিহাস বলে মেনে নিয়েছেন তিনি। এখন ওই 5-8 6-8 শাক মুখে যা পায় তাই নিয়ে যেয়ে ওই পেছে মেছে নিয়ে আসি, তারপর আর কি কর। আমার কামাই করা মানুষ ছেলে দিয়েছে আমার কপালে। জানা যায় ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার দুর্লভপুর গ্রামের গৃহবধূ শাহরুন্নেসা। হতদরিদ্র দিনমজুর স্বামী বাবর আলী বিশ্বাস মারা গেছেন বহু বছর আগে। স্বামীর পৈতৃক 5 কাঠা জমিতে 4 ছেলেকে নিয়ে বসবাস করছিলেন শাহরুন্নেসা। কিন্তু দারিদ্রতা আর সন্তানদের অভাবে সংসারে স্থান হয়নি তার। ছেলেবেলে দেখে না, মা বাপ বুড়ো হয়ে গেলে, বয়স্ক হয়ে গেলে, মা বাপের ছেলেবেলে দেখে বৃদ্ধ হয়ে গেলে। 21 বছর আগে বড় ছেলেকে সাথে নিয়ে ঝিনাইদহ সদরের ক্যাডেট কলেজ সংলগ্ন ঝিনুকমালা আবাসিক প্রকল্পে বসবাস শুরু করেন। নিজে একটি ঘরে এবং ছেলে অপর একটি ঘরে থাকতেন। তখন থেকেই বিভিন্ন গ্রাম ও মাঠে মাঠে ঘুরে কচু শাক, লতি, কচুর ডাটা সংগ্রহ করে হাটে বিক্রি করে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ সামান্য রোজগারে জীবনযাপন করতেন। এরপর গত 9 বছর আগে বড় ছেলে তাকে একা আবাসনে ফেলে রেখে চলে যায় গ্রামের বাড়িতে। এরপর থেকেই দুঃখ দুর্দশা আরো বেড়ে যায় শাহরুনের। এখন ওই হাটের মধ্যে সবাই ওই সারা কাপড় বুটায়, আমার একটু কাপড় বুটায়, তাই আমি পরি, তাই আমি তারা একটু হাতে মাথে দেয়, তাই একটু খায়, এই খাইয়ে জানটা বাসায়। সম্প্রতি ঝিনুকমালা আবাসিক প্রকল্পে গিয়ে দেখা যায় আবাসিক প্রকল্পের 5-এর 4 নম্বর ব্যারাকের জরাজীর্ণ একটি কক্ষে বসবাস করেন শাহরুন্নেসা। কয়েক বছর আগেই নষ্ট হয়ে গেছে ঘরের টিন, উপরে ও নিচে ভাঙাচোরা লাঠি, পলিথিন দিয়ে কোনো রকমে রোদ বৃষ্টি ঠেকানোর চেষ্টা। ঘরে নেই বিদ্যুৎ, তীব্র গরমে হাত পাখা দিয়ে কোনো রকমে গরম নিবারণের চেষ্টা। মেঝেতে থালা বাসন আর কয়েকটি হাঁড়ি থাকলেও তাতে নেই কোনো খাবার। মানুষ যা দেয় তা আমার পেট ভরে না, আমি ওই খালি পেটে হাঁটতেও পারি না, খিদে চালাই নড়তেও পারি না। এমন দুরবস্থায় প্রশাসন ও সমাজের বিত্তবানরা শাহরুন্নেসার পাশে এসে দাঁড়াবেন এমন আকুতি জানিয়েছেন প্রতিবেশী ও স্থানীয় লোকজন। চাল থাকে না, ডাল থাকে না, রান্না করতে পারে না, ওই শাক সুক বেঁচে খায়, তার কেউ দেয়া লোক নেই, অসহায়। তার এখন প্রয়োজন সঠিকভাবে একটা ট্রিটমেন্টের প্রয়োজন, এবং তার মানুষের মৌলিক চাহিদার প্রথম যেটা খাদ্য, সেই খাদ্যটা তার হচ্ছে বেশিরভাগ প্রয়োজন। তার তো আসলে কেউ নাই, সেমন ছেলে মেয়ে যা আছে সব এলোমেলো, বাইরে বাইরে। আমি চাই যে সমাজে অনেক বিত্তমান অনেক লোকজন আছে, তারা যদি এদিকে এগিয়ে আসে হয়তো এটা সুফল উনি পাবে। সাহায্য সহযোগিতা করার মতো কোনো ব্যক্তি যদি তাকে একটু করে, তাহলে একটা ছোটখাটো একটা দোকান দিয়ে হয়তো সে ব্যবসা করতে পারে। কিন্তু বৃষ্টি কাদার ভিতরে এইভাবে বসে থেকে তার খুব কষ্ট হয়, এটা আমরা দেখি। কিন্তু আমাদের সেই মন মানসিকতা নেই যে আমরা তাকে একটু সাহায্য করে তাকে একটু সুন্দর একটা পরিবেশ তৈরি করার।